মসজিদ থেকে আমরা আহ্বান জানাই, একটা বিচার আমরা চাই, সবার দাবি, সেটা হলো পিলখানা হত্যা। ঠিক কিনা জোরে বলেন? পিলখানা হত্যা যেটা হয়েছে, যে আপনারা দেখেছেন, তখন তো আমরা ছোট ছিলাম একটু, কিরকম ব্রাশ ফায়ার করেছে বিডিআর হত্যা মামলা, হাজার শত শত অনেকগুলো নওজওয়ান, অনেকগুলো দেশ রক্ষক সেনাবাহিনীর কমান্ডোদেরকে, সেনাপ্রধানদেরকে হত্যা করেছিল। যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। ঠিক না বেঠিক জোরে বলেন? এই বিডিআর হত্যা মামলা যারা জড়িত সকলকে ফাঁসির কাজটা আমরা দেখতে চাই। ঠিক না বেঠিক? মানুষ সব ক্ষমা করে দিবে, বিডিআর হত্যা মামলা ক্ষমা করবে না। এই বিচার বাংলার জমিন আমরা দেখতে চাই। ঠিক কিনা? কে কে দেখতে চান? তো হাত তোলা লাগা দেখায় দেন। আপনারা মনে রাখবেন, এই যেই সেনাপ্রধান যাদেরকে হত্যা করা হয়েছিল, আপনারা মনে রাখবেন একটা কথা, এই শাকিল নামের একজন সেনাপ্রধান বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কল দিয়েছিল, এমার্জেন্সি কল দিয়েছিল যে আমাদেরকে বাঁচান, এত আকুতি মিনতি করেছিল, কেউ ফোন রিসিভ করে নাই। আর বলে যেটা অন্যায়ভাবে হামলা হয়ে গেছে অতর্কিত, তাহলে কেন কেন তাদেরকে কোনো হেল্প করা হলো না, তাদের ফোন রিসিভ করা হলো না? এই থেকে প্রমাণ হয় এটা পরিকল্পিত হামলা, হত্যাযজ্ঞ চালিয়েছে। ঠিক না বেটে? এই হত্যাযজ্ঞের বিচার আমরা চাই, প্রতিটা রক্তের রন্ধে রন্ধে বিচার করা হবে ইনশাআল্লাহ। ঠিক না বেটে? করে বলে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, সিলেটের একজন নেতা, যার নাম ইলিয়াস না কি যেন নাম, এর মাইরাই লাইছে, মুখটু টেপ পেঁচায়া ওই যে পতেঙ্গা নদীতে নিয়ে ফেলাইয়া দিছে, ইয়া পাথর বাইন্দা। আল্লাহু আকবার বলেন। এগুলো শোনা যায়, আর্তনাদ দেখা যায়, মানুষের হাজারি, মানুষের কষ্টের কথা এগুলো দেখা যায় না। অতএব আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আর ছাড়ে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন। আর জোরে বলেন আমিন।